একটা সময় ছিল যখন সুর কেবল শহরের বড় কনসার্ট নয়, গ্রামের মাটির উঠোনে আমগাছের ছায়া বসে কাঠের পাতায় আঙুলের নরম চাপেও বাজত। ঠিক সেইখানেই শুরু এক কিশোরের গল্প, যার কাঁধে ছিল না কোনো নামি গানের স্কুলের ব্যাগ, কিন্তু শুধু একটা বালাফোন, আর তার ভেতর থেকে ডেকে ওঠা এক অচেনা সুরের ডাক। আজ সেই সুর, সেই যন্ত্র বালাফোন ইউনেস্কোর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিয়েছে। এই যন্ত্রটা মালির সেনোফো, মালিংকে, বোয়া আর মিনিয়াঙ্কা জাতিগোষ্ঠীর মধ্যে অনেক আগে থেকেই চলে আসছে। ছোটবেলা থেকেই তারা দেখে আসছেন কিভাবে কাঠ আর শুকনো লাউ দিয়ে তৈরি হয় এই সুন্দর বাদ্যযন্ত্র। প্রজন্ম থেকে প্রজন্ম একই রকম যত্নে শেখানো হয় বানানোর কৌশল। এই খবরটা সবচেয়ে বেশি খুশি করাচ্ছে একজন মানুষকে, যিনি হলেন মালির বিখ্যাত বালাফোন বাদক ও নির্মাতা নেবাসালো। তার আসল নাম সুলেমানে ত্রাওরে। তিনি বলছেন, এটা যেন তার অনেক দিনের স্বপ্ন ছিল। ছোটবেলায় গ্রামে বসে যখন নিজে নিজে বালাফোন বাজানো শিখেছিলেন, তখন ভাবেননি একদিন এই যন্ত্রকে বিশ্ব চিনবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নেবাসালো একটু আলাদা ধাঁচে বালাফোন বানান। তিনি পুরনো সুরের সঙ্গে নতুন ছন্দ মেশান। তার বাজনা শুধু কানে ভালো লাগে না, মন ছুঁয়ে যায়। শুনলেই বোঝা যায় এটা শুধু সুর নয়, অনুভূতিও। এই যন্ত্র বানানো খুব সহজ না। কাঠ খুঁজে আনতে হয়, সেটাকে রোদে শুকিয়ে নিতে হয়, তারপর সাবধানে কেটে তৈরি করতে হয়। প্রতিটা অংশে মিশে থাকে বানানো মানুষের মনের ঘাম, ভালোবাসা। ইউনেস্কোর স্বীকৃতিটা তাদের জন্য অনেক বড় সম্মান, কারণ এতে শুধু একটা যন্ত্র নয়, তাদের সংস্কৃতি, জীবনধারা আর গল্পগুলোকেও মূল্য দেওয়া হয়েছে। যেসব মানুষ এভাবে সুর তৈরি করেন, তাদের আত্মার কথাও যেন শুনে নেওয়া হলো। নেবাসালো এখন চান নতুন প্রজন্ম এই সুর শিখুক, যাতে বালাফোন শুধু অতীতের গল্প না হয়, বরং ভবিষ্যতের আশাও হয়ে উঠতে পারে। অর্পিতা জাহান, RTV।